নমস্কার। একটা বিশেষ বিষয় নিয়ে এলাম। আমার হরিণঘাটা বিধানসভার ম্যাক আউট অর্থাৎ ম্যাকআউট যে ইউনিভার্সিটি রয়েছে, আপনারা হয়তো জানেন না, সেখানে 807 কোটি টাকার দুর্নীতি হয়েছে। 807 কোটি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিজের ভাই বাবন ব্যানার্জি সেখান থেকে 1 লাখ টাকা বেতন নিতেন, ওখানে বাড়ি থাকতেন, বেতন তুলতেন। ফিল্ম ডিরেক্টর গৌতম ঘোষ তিনি সেখান থেকে বেতন তুলতেন। এইরকম কয়েকশো লোক আছে তৃণমূলের, তৃণমূলপন্থী চটি চাটা পটি চাটা পন্থী, তারা ওখানে কাজ না করেও বেতন তুলতেন। এইভাবে টোটাল যত টাকার ঘামলা হয়েছে ওখানে 807 কোটি টাকার, এবং হাইকোর্টে কেস রয়েছে। এইটাকে একটু তদন্ত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পিএকে পাঠিয়েছিলেন যে তুমি নিজে গিয়ে একটু দেখে আসো, লোকাল এমএলএ কে নিয়ে। ওখানে ঢোকার জন্য এই বিজেপিরই এক শ্রেণীর তৃণমূলের চটিচাটার দল, যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে এখন তোলামূল হতে চাইছে, অর্থাৎ তোলাবাজি করে বাঁচতে চাইছে। তেমন কিছু মানুষ আজে বাজে কথা বলছে যে ভারতীয় জনতা পার্টি কারো পৈতৃক সম্পত্তি না, ম্যাকআউট ফ্লিপকার্টে ওখানে কেন যাচ্ছে। ফ্লিপকার্টে বিরাট গামলা, ওখানে 18,000 টাকা করে বেতন হচ্ছে শ্রমিকদের, আর এই তৃণমূলরা তারা ওখানে একটা সিন্ডিকেট তৈরি করে নিজেরা 6,000 7,000 টাকা কেটে রেখে ওদের 11-12,000 টাকা বেতন দেয়। আমরা চাইছি যে প্রত্যেকটা শ্রমিক তার উপযুক্ত বেতন পাবে, কোনো সিন্ডিকেট ওখানে থাকবে না। বাংলা থেকে সিন্ডিকেট রাজ, তোলামূলের রাজ তুলব, এবং ওর সঙ্গে যদি বিজেপিরও কারো সংযোগ থাকে তারও দাঁত ভেঙে দেওয়া হবে এবং তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। আমি লোকাল এমএলএ হিসেবে বার্তা দিয়ে দিচ্ছি, কেউ যদি মনে মনে ভাবে আমি বড় নেতা হয়ে গেছি, তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে আমি তোলা তুলবো, আমার পকেট ভরবো, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তার ওই গজ দাঁতটা ভেঙে দেবার মতো ক্ষমতা অসীম সরকার রাখে। এইটুক বার্তাই আপনাদের কাছে দিচ্ছি। আমরা প্রত্যেকটা জায়গায় হানা দেব। নমস্কার। একটা বিশেষ বিষয় নিয়ে এলাম। আমার হরিণঘাটা বিধানসভার ম্যাক আউট অর্থাৎ ম্যাকআউট যে ইউনিভার্সিটি রয়েছে, আপনারা হয়তো জানেন না, সেখানে 807 কোটি টাকার দুর্নীতি হয়েছে। 807 কোটি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিজের ভাই বাবন ব্যানার্জি সেখান থেকে 1 লাখ টাকা বেতন নিতেন, ওখানে বাড়ি থাকতেন, বেতন তুলতেন। ফিল্ম ডিরেক্টর গৌতম ঘোষ তিনি সেখান থেকে বেতন তুলতেন। এইরকম কয়েকশো লোক আছে তৃণমূলের, তৃণমূলপন্থী চটি চাটা পটি চাটা পন্থী, তারা ওখানে কাজ না করেও বেতন তুলতেন। এইভাবে টোটাল যত টাকার ঘামলা হয়েছে ওখানে 807 কোটি টাকার, এবং হাইকোর্টে কেস রয়েছে। এইটাকে একটু তদন্ত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পিএকে পাঠিয়েছিলেন যে তুমি নিজে গিয়ে একটু দেখে আসো, লোকাল এমএলএ কে নিয়ে। ওখানে ঢোকার জন্য এই বিজেপিরই এক শ্রেণীর তৃণমূলের চটিচাটার দল, যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে এখন তোলামূল হতে চাইছে, অর্থাৎ তোলাবাজি করে বাঁচতে চাইছে। তেমন কিছু মানুষ আজে বাজে কথা বলছে যে ভারতীয় জনতা পার্টি কারো পৈতৃক সম্পত্তি না, ম্যাকআউট ফ্লিপকার্টে ওখানে কেন যাচ্ছে। ফ্লিপকার্টে বিরাট গামলা, ওখানে 18,000 টাকা করে বেতন হচ্ছে শ্রমিকদের, আর এই তৃণমূলরা তারা ওখানে একটা সিন্ডিকেট তৈরি করে নিজেরা 6,000 7,000 টাকা কেটে রেখে ওদের 11-12,000 টাকা বেতন দেয়। আমরা চাইছি যে প্রত্যেকটা শ্রমিক তার উপযুক্ত বেতন পাবে, কোনো সিন্ডিকেট ওখানে থাকবে না। বাংলা থেকে সিন্ডিকেট রাজ, তোলামূলের রাজ তুলব, এবং ওর সঙ্গে যদি বিজেপিরও কারো সংযোগ থাকে তারও দাঁত ভেঙে দেওয়া হবে এবং তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। আমি লোকাল এমএলএ হিসেবে বার্তা দিয়ে দিচ্ছি,
কেউ যদি মনে মনে ভাবে আমি বড় নেতা হয়ে গেছি, তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে আমি তোলা তুলবো, আমার পকেট ভরবো, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তার ওই গজ দাঁতটা ভেঙে দেবার মতো ক্ষমতা অসীম সরকার রাখে। এইটুক বার্তাই আপনাদের কাছে দিচ্ছি। আমরা প্রত্যেকটা জায়গায় হানা দেব।